الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقال له هل بلغت فيقول نعم فيدعى قومه فيقال لهم هل بلغكم نوح فيقولون ما أتانا من نذير أو ما أتانا من أحد فيقال لنوح من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وأمته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মাসউদুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম ও শাইখুল হাদিস টঙ্গী দারুল উলুম মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি, খতিব ঐতিহাসিক রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও ঢাকা, মুফতি আবু বকর কাসিমি মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া উসমানিয়া ২৭ মাদ্রাসা টঙ্গী গাজীপুর। প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ টঙ্গী সরকারি কলেজ গাজীপুর। তত্ত্বাবধান ও পরিচালনা মুফতি ওয়াহিদুল্লাহ বিন আব্দুল আজিজ, ইমাম খতিব টঙ্গী সরকারি কলেজ জামে মসজিদ, পরিচালক অত্র মাদ্রাসা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নাহল, সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন, আপনি ডাকেন। ইলা সাবিলি রাব্বিক,
আপনার রবের পথে ডাকেন, আপনার রবের রাস্তায় মানুষকে দাওয়াত দেন, বিল হিকমা, কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, বাতিলপন্থী যারা আছে তাদের সাথে আপনি উত্তম পন্থায় বিতর্ক করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয় আপনার রব অধিক অবগত ওই ব্যক্তির ব্যাপারে যে তার রবের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, বিচ্যুত হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি অধিক অবগত হেদায়েত প্রাপ্ত যারা তাদের ব্যাপারেও তিনি অধিক অবগত। আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বললেন উদউ, আপনি দাওয়াত দেন, আহ্বান করেন। দাওয়াতের আবিধানিক অর্থ হলো আহ্বান করা, ডাকা। যেমন সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন। দাওয়াত অর্থ যে আহ্বান করা। সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। আয়াত থেকে বোঝা যায় দাওয়াতের অর্থ আহ্বান করা, ডাকা। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, 24 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ডাকে, আহ্বান করে। তো দাওয়াত অর্থ যে আহ্বান করা, আর একটা প্রমাণ পাইলাম এই আয়াতে। আহ্বানকারী দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির পরে এই আয়াতের আহ্বানকারী দ্বারা উদ্দেশ্য হলো আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য জাতিকে আহ্বান করে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এটা যখন বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুয়াজ্জিনের এই কথাটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা। নবীজির পরে তার কথাটা সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সে যখন বলে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, এই কথার চেয়ে দামি আর কি কথা হতে পারে? তো এর মানেও আহ্বান করা, ডাকা, দাওয়াত দেওয়া। আমাদেরকে ডাকতেছে নামাজ। সূরা কসসের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার রবের দিকে আহ্বান করেন, ডাকেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তো সূরা কসসের 87 নম্বর আয়াতে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। সূরা গাফির বা সূরা মুমিনের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار।
নবী বলতেছে, ও আমার জাতি, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি, আহ্বান করি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকো। নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকো আগুনের দিকে। তোমরা আমাকে ডাকো আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, শিরিক করি, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আর আমি তোমাদেরকে ডাকি মহাপরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। এই আয়াতেও দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। দাওয়াতের আবিধানিক অর্থ ডাকা, এই দলিল দিচ্ছি আমরা যে আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা। এই আয়াত থেকে বুঝতে পারলাম দাওয়াত অর্থ ডাকা, দাওয়াত অর্থ আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে আমরা এখন প্রমাণ করবো ইনশাআল্লাহ দাওয়াত মানি ডাকা, দাওয়াত মানি আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল কিয়ামাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, আহ্বান করা হবে। তাহলে দাওয়াত অর্থ ডাকা, ডাকা হবে। নূহ নবীকে ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগতা, আচ্ছা আপনি কি আপনার দাওয়াতের কাজ পৌঁছায় দিয়েছেন জাতির কাছে? আপনি আল্লাহর দিকে যে জাতিকে আহ্বান করেছেন, এটা কি ঠিকঠাক মতো করেছেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ এটা বলবেন। ফায়াকুলু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী জবাব দিবেন, হ্যাঁ আমি সঠিকভাবে পৌঁছায় দিয়েছি। রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে রাতে ডেকেছি, দিনে ডেকেছি, আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি আপনার দিকে। তাহলে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ আমার আহ্বানে, আমার ডাকে তারা সাড়া তো দেয় নাই, বেশিরভাগ পলায়ন করেছে। তো নূহ নবীর এটা আল্লাহ জিজ্ঞাসা করার পর এবার কি করবে? ফায়ুদআ কওমুহু, নূহ নবীর জাতিকে ডাকা হবে। দাওয়াত অর্থ ডাকা, এই যে ডাকা হবে কিয়ামতের মাঠে। ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগাকুম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা নূহ নবী কি তোমাদের কাছে দাওয়াতের কাজটা পৌঁছিয়ে দিয়েছে? আমার দিকে আহ্বানের কাজ এটা কি পৌঁছিয়ে দিয়েছে? তোমাদেরকে আমার পথে ডেকেছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রথমে কাকে জিজ্ঞাসা করলেন? নবীকে, এরপর জাতিকে। নূহ নবীর জাতি জবাব দিবে, মা আতানা মিন নাযীর আও মা আতানা মিন আহাদ, না আল্লাহ দাওয়াত দেওয়া দূরের কথা, আমার কাছে তো কেউ আসেই নেই। দাওয়াত দেওয়া দূরের কথা, আমাদের কাছে কেউ আসেই নেই, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, দাওয়াত তো দূরে, আসেই নেই আমাদের কাছে। তাহলে নবী বলতেছে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, জাতি বলতেছে দেয় নেই। এবার আল্লাহ তাআলা নূহ নবীকে বলবেন, আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহ সব কাজ নিয়ম শৃঙ্খল অনুযায়ী করেন। ফায়ুকালু লিনূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইয়াশহাদু লাক, নূহ নবীকে বলা হবে, ও নূহ পয়গম্বর আপনার পক্ষে সাক্ষী আসেনি? নূহ নবী জবাব দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি আমার পক্ষে সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। তো উম্মতকে আল্লাহ বলবে, তোমরা কিভাবে সাক্ষী দিবা? তো উম্মত বলবে, আল্লাহ আমরা কোরআনে পেয়েছি আপনার নবী নূহ দাওয়াত দিয়েছে, আর কোরআনের সব কথা আপনার, আপনার কথা তো সত্য। বুঝে আসছে সবার? তাহলে দাওয়াত মানি ডাকা, দাওয়াত মানি আহ্বান করা। আমরা আবিধানিক অর্থটা জানলাম আর কি, দাওয়াত মানি ডাকা, দাওয়াত মানি আহ্বান করা। দাওয়াতের পারিভাষিক অর্থ এবার জানবো আমরা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমান বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আহ্বান করা মানে আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানের প্রতি আহ্বান করা। তো এখন প্রশ্ন করতে পারেন,
অমুসলিমদেরকে ইমানের দাওয়াত দিব, ঠিক আছে, কিন্তু আমরা যারা মুমিন, আমাদেরকে ইমানের দাওয়াতটা কি দেওয়া হবে? তখন এটার জবাব হবে, ইমানদারদেরকে ইমানের প্রতি দাওয়াত দেওয়ার অর্থ হলো এক ইমানদার আরেক ইমানদারকে বলবে, চলো আমরা ইমান বাড়াই, ইমান মজবুত করি, ইমানকে নবায়ন করি, ইমানকে তাজা করি। এটা হলো ইমানদারদের দাওয়াত। কিভাবে ইমান তাজা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে ইমান তাজা হয়। নবীজি বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো, নবায়ন করো। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা ঈমানকে কিভাবে তাজা করব, নবায়ন করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করবা, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমাদের ঈমান তাজা হবে। এটা হলো ইবনে তাইমিয়ার ব্যাখ্যা। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন, দাওয়াত দ্বারা মৌলিকভাবে চারটা উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, কয়টা উদ্দেশ্য? সুন্নাসি আলাল হুদা ওয়াল খাইরি ওয়াল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে হেদায়েতের দিকে উৎসাহিত করা, কল্যাণের দিকে উৎসাহিত করা, সৎ কাজের আদেশ করার প্রতি উৎসাহিত করা, অসৎ কাজ থেকে নিষেধ করার প্রতি উৎসাহিত করা। এখানে বোঝার আছে। আমি আপনাদেরকে বললাম, প্রিয় ভাইয়েরা, চলেন আমরা হেদায়েতের আলোচনা বেশি বেশি করি, আমরা হেদায়েত শিখি, শিখার পর হেদায়েতটা আরেকজনের কাছে পৌঁছায় দিই। এটা হেদায়েতের প্রতি উৎসাহিত করা। ভাই চলেন আমরা কল্যাণমূলক কিছু কাজ করি, অন্যদেরকেও চলেন কল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করাই। এই হলো কল্যাণের দাওয়াত। ভাই চলেন আমরা সৎ কাজের আদেশ করি। এই যে আমি আপনাদেরকে বললাম, এটা আমার দাওয়াত। আর এটা বলার পরে আমরা সবাই মিলেমিশে আবার যখন সৎ কাজের আদেশ করব, এটা হবে আমাদের দাওয়াত। তো বললাম, ভাই চলেন আমরা অসৎ কাজে নিষেধ করি। আমি আপনাদেরকে বলে দেওয়াটা এটা আমার দাওয়াত। বলার পর আপনারা আবার কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। এটা শায়েখ খিজির রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। এখন কথা হলো ঈমানের প্রতি আহ্বান করা। ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, মেনে নেওয়া। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীক বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইকরারু বিহি, নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা এবং তা মুখে স্বীকার করার নাম ঈমান। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে তিন জিনিসের নাম ঈমান। এটা শিক্ষণীয়। কয় জিনিসের নাম ঈমান? আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। এখন আমার সাথে একটু বলেন, মৌলিকভাবে ছয়টি বিশ্বাসের নাম ঈমান। মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ولقائه وتؤمن بالبعث الآخر। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহর সমস্ত আসমানি কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহর সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার মরণের পর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার মরণের পর আরেকটা জগৎ আছে, পুনরুত্থান করবে আল্লাহ আমাদেরকে, টোটাল পরের জগৎটা বিশ্বাস করা। এই মৌলিক 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। ভাই মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান? 6টা। বলেন, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, সাক্ষাৎ, পরকাল। এই 6 বিশ্বাসের